আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আবুল বাবাকে ডাক দিয়ে কয়, আবুল বাবা রে, ও আবুল বাবা, তুমি যদি এই এতিম ছেলেটাকে খেজুর গাছটা দিয়ে দাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, তুমি আবুল বাবার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জন্য আমি রাহমাতাল লিল আলামিন নবীজি দাঁড়াবো। সুবহানাল্লাহ কোন। আবুল বাবা রাজি হলো না। মসজিদে নববীর মধ্যে আরেকজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম কি ছিল জানেননি? ওই সাহাবীর নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার মধ্যে একটা বড় খেজুর বাগান ছিল। ওই খেজুর বাগানের মধ্যে প্রায় 600 খেজুর গাছ ছিল। ওই 600 খেজুর গাছের পাশাপাশি তার ওই জায়গার মধ্যে তার সুন্দর একটা বাড়ি ছিল এবং একটা কুয়া ছিল। রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, যদি অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই সাহাবী, আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি এই আবুল বাবাকে আমার পুরো খেজুর বাগান দিয়ে দেই, খেজুর বাগান দিয়ে যদি আবুল বাবার থেকে এই খেজুর গাছটা কিনি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার জন্য কি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা হইব? আমার জন্য কি একটা জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা হবে নি? নবী আমার রাহমাতাল লিল আলামিন নবীজি কয়, আবু দাহদা রে, হ্যাঁ, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের ব্যবস্থা হবে না। ও আবু দাহদা রে, শুনে নাও, শুনে নাও, তোমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত খেজুর গাছের ব্যবস্থা করে রেখেছে। এবার আবুল বাবা এই কথা শুনতে পেল। আবু দাহদা, এটা কি সত্য? তুমি কি আমার কাছ থেকে পুরো তোমার খেজুর বাগানের বিনিময়ে আমার কাছ থেকে একটা খেজুর গাছ কিনতে চাও? বলে, হ্যাঁ সত্য, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার পুরো খেজুর বাগানটা দিয়ে দিব, আর তুমি তোমার এই একটা খেজুর গাছ ওই এতিম ছেলেটাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। আমার বাবারে, আবুল বাবার গাছ থেকে খেজুর গাছটা কিনে নিল। খেজুর গাছটা কিনে নেওয়ার পরে, ও বাবারে, তারপরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটা কিনে নেওয়ার পরে ওই এতিম ছেলেটাকে দিয়ে দিল। আবু দাহদা স্ত্রীর কাছে যায় কয়, স্ত্রী রে, আমার পুরো খেজুর বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী ডাক দিয়া কয়, আবু দাহদা রে, কত টাকার বিনিময়ে তুমি এই খেজুর বাগানটা বিক্রি করে দিয়েছো? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্ত্রী, কোন টাকা পয়সার বিনিময়ে না, জান্নাতের মধ্যে শত শত খেজুর গাছের বিনিময়ে আমি আমার খেজুর বাগানটাকে বিক্রি করে দিয়েছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমার বাবা, কেমন নবী রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হয়েছি, কেমন রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হয়েছি আপনি আর আমি। যেই রাহমাতাল লিল আলামিন নবীজি সারাটা জীবন উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আহা, সারা জীবন কাঁদি আছেন উম্মতের মায়ায়, বলেন এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সবাই, সারা জীবন কাঁদি আছেন উম্মতের মায়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। হায় হায় সেই
নবীকে বলো ভাইরে কেমনে ভোলা যায়, সবাই সেই নবীকে বলো ভাইরে কেমনে ভোলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, হায় হায় কেমনে যাইব আমি ওই মদিনায়। যা আরবিউন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজি জিন্দা নবীজির কাছে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও রহমাতাল লিল আলামিন নবী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীজি, আমাকে এমন একটা মুজিজা দেখায়া দেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা কাফের ছিলাম, আপনি রহমাতাল লিল আলামিন নবীজির কাছে তো আমি নবী, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা মুজিজা দেখায়া দেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই মুজিজা দেখে আমার ঈমান আরো তাজা হয়ে যাবে, যেই মুজিজা দেখে আমার ঈমান আরো তাজা হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি বলল, সাহাবীরে, ও সাহাবী, ওই যে দূরের মধ্যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যায়া ওই গাছের কাছে যায়া ওই গাছটারে সালাম দিবা, গাছটারে সালাম দিয়া কইবা রহমাতাল লিল আলামিন নবী হায়াতুন নবীজি তোমাকে ডেকেছে। এই কথাটা বলার পরে ও বাবারে, কেমন রহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হয়েছি, আমার নবীর শান মান অনেক বাইরা ছোট করতে চায়, অথচ দেখুন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছে, কেমন মুজিজাওয়ালা রহমাতাল লিল আলামিন নবীজির উম্মত আমাদেরকে বানিয়েছে। ও বাবারে, যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না। আমার আল্লাহ তাআলা যখন আদম নবীকে সৃষ্টি করলেন, আদম ইরফা রাস, তুমি আকাশের দিকে মাথা উঠাও। আদম নবী আকাশের দিকে মাথা উঠাইলো, ফারফা রাসাহু, আকাশের দিকে যখন মাথা উঠাইলো, আদম আলাইহিস সালাম আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির নূর মুবারক দেখতে পেল। আদম নবী আমার নবীজির নূর মুবারক দেখতে পেল। আদম ডেকে কয়, মাবুদ রে, ও আল্লাহ, ক্বালা ইয়া রাব্বি মা হাযান নূর, ও আল্লাহ গো, এটা কিসের আলো দেখা যায়, এটা কিসের নূর দেখা যায় গো মাবুদ। আমার আল্লাহ তাআলা কয়, ও আদম রে, নূরুন নাবিয়্যা মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ওয়াল আরদ মুহাম্মদ। আমার আল্লাহ তাআলা কয়, আদম রে, এমন একজন নবীজির নূর, যেই নবীকে আমি আল্লাহ না বানাইলে তুমি আদম রেও সৃষ্টি করতাম না। এটা হলো ওই রহমাতাল লিল আলামিন নবীজির নূর। ওরে কি পাগল বা নাইলারে মুরে সিদে, কি পাগলে বা নাইলারে মুরে সিদে, কাইনা নিহিলা কবুলো মানে তোমায় না দেখিলে বা চেনা রে পরাণ। আজকে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, আজকের মাহফিলটা আপনারা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে করেছেন, আলহামদুলিল্লাহ। কোন একটা মুনাফিক কুলাঙ্গার আলেম বলতে লজ্জা লাগে, ওই আলেমে কয় খাজা বাবা বুয়া, নাউজুবিল্লাহ। কোন কয় খাজা বাবারে বুয়া কইছে। এই দেশের মধ্যে যদি ওলি আল্লাহ না আসতো তাহলে আমরা ইসলাম পাইতাম না। ওরে কি পাগল বা নাইলারে মুরে সিদে, কি পাগলে বা নাইলারে মুরে সিদে, কাইনা নিহিলা কবুলো
মুর্শিদে চানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বাজান তোমার প্রেমে এত যে মায়া লোক সমাজে কহিতে নাহি আমার অন্তর হয় কালা বলেন বাজান তোমার প্রেমে এত যে মায়া লোক সমাজে কহিতে নাহি আমার অন্তর হয় কালা হায় হায় গলাতে কলঙ্কের মালা বলেন গলাতে কলঙ্কের মালা লোকে সমাজে অপমানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণে বলেন গো আমার মুর্শিদ চানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও বাজান যে আগুনে মোরে অন্তরে জলে সেই আগুনে কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে বলেন যে আগুনে মোরে অন্তরে জলে সেই আগুনে কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে হায় হায় তোমার পায়ের জায়গা পাইলে হইতো জালার অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও বাজান রে রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজি ওই সাহাবীর কাছে ডেকে কয় ও সাহাবীরে তুমি যায়া ওই গাছটার কাছে সালাম দিবা সুবহানাল্লাহ কোন আপনাদের এলাকার মধ্যে এমন কোন মানুষকে দেখাইতে পারবেন যে গাছের সাথে কথা বলেছে অথবা এমন কোন গাছ দেখাইতে পারবেন না যে গাছ কথা বলেছে দেখাইতে পারবেন না বাবা আমার নবী কেমন নবী ওই সাহাবীকে যখন গাছের নিকট পাঠাইলো গাছের কাছে পাঠায়া সাহাবী ডাক দিয়া কয় গাছ রে ও গাছ তুমি যেই রহমাতাল লিল আলামিন নবীজিকে বনের পশু পাখিরা সালাম দেয় যেই রহমাতাল লিল আলামিন নবীজিকে সমুদ্রের পানি সালাম দেয় যেই রহমাতাল লিল আলামিন নবীকে চন্দ্র সূর্য সালাম দেয় সেই রহমাতাল লিল আলামিন নবীজি তুমি গাছের সালাম দিয়েছে তুমি গাছের সালাম দিয়েছে ও গাছ তুমি কত সৌভাগ্যবান তোমাকে রহমাতাল লিল আলামিন নবীজি সালাম দিয়েছে সাথে সাথে গাছের জবান খুলে যায় সুবহানাল্লাহ কো গাছের জবান খুলে যায় গাছ এখন মানুষের মতো হাঁটা শুরু করেছে মানুষের মতো নিচ থেকে শিকড়গুলো বের করে হাঁটে গাছ দেখি মানুষের মতো হাঁটে রহমাতাল লিল আলামিন নবীজির কাছে গাছ যায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম
আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আর বুঝতে বাকি রইল না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর ঈমান তাজা করতে হবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো।